এই যে এসএল হান্টিং মিটিগেশন ব্লকের নিচে ক্লোজ টেস্ট, এখান থেকে একটা সেল এক্সপেক্ট করা যায়। জি 1 ঘন্টায় তো চলে আসছে সবাই। সমস্যা হচ্ছে H1 এই লেভেলটা ভাঙতে হবে, এই যে এই লেভেলটা ভাঙতে হবে। H1 90 নিচে পড়লে তাহলে সেল সেফ, ভালো সেল হতে পারে। দেখা যাক, আমরা শর্ট টাইম ফ্রেম দেখে নিছি মার্কেট। তাহলে সকালে তো মোটামুটি থেকে সেল হচ্ছে না। হ্যাঁ, সকালে সেল ছিল, ভালো সেল এসে টাটা ওষুধ হ্যাঁ থেকে। 40 থেকে। হুম হুম। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, আজান দিচ্ছে তো, আজানের পর ঠিক আছে, এটা চলুক, দেখা যাক হয়েছে না হয় টিপি। আজান দিচ্ছে তো ওই জন্য। কি বলে মেটাতে দেখছো এটা? এটা হচ্ছে আমাদের এন্ট্রি। মাশাআল্লাহ বলে যাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলবো তুমি? বারাকাল্লাহ বলো, তুমি বলো বারাকাল্লাহ। বারেকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো বারাকাল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দিক। আমি বলবো 100 মাশাআল্লাহ। পিস তো দিয়ে দিতেছে। আমাদের এসবিটি তো আসলে 100 পিস না, 100 পিস তো এগুলো সেকেন্ডে সেকেন্ডে তোলা যায়। এই যে এখান থেকে টুস করে 100 পিস, আমাদের হচ্ছে এগুলো 300 400 500 700 800 পিস পর্যন্ত দিয়ে দেই। মনে করে এই যে আজকে H1 যে এন্ট্রিটা দিল সকালে টাটা ওষুধ করে, এই যে ব্রেকার ব্লক থেকে মনে করো, এই যে এটা ছিল ব্রেকার ব্লক এরিয়া অফ 2, জি দাদা। কালকে ছিল। যেহেতু কালকে যেহেতু মিটিগেট করছে, সুতরাং আজকে এটাকে এসএল হান্টিং করা দরকার। এসবিটি মডেল এখানে 10 হয়েছে, 10, এই যে টাটা ওষুধ করছে, পরে ক্যান্ডেল এটার ভিতরে ক্লোজিং দিছে, এই যে। জি, ভ্যালিড ভিতরে ক্লোজ দিলে তো ভ্যালিড। হ্যাঁ হ্যাঁ, সেল ভ্যালিড। পরে ক্যান্ডেল টেস্ট করছে, নিয়ম অনুসারে এখান থেকে নিয়ে যায়, এই যে এই যে পরে এই টেস্টিং ক্যান্ডেল, ওপেনিং ক্যান্ডেল থেকে এখান থেকে নিয়ে যায়। ফার্স্ট টার্গেট হচ্ছে এটা। তো এটা হচ্ছে তোমার কত টার্গেট? প্রায় 430 পিপস। আর যদি লং টাইম, যেমন আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে এই জুন পর্যন্ত টার্গেট আছে এখন, এই যে মার্কেট হয়তো এই জুন থেকে হয়তো আবার নেক্সট বাই ওয়েব শুরু করতে পারে, বাই যেতে পারে আর কি। তো মার্কেট যদি টার্গেট এখানে থাকে, এখান থেকে যদি এসবিটি মডেল 10 নিয়ে যদি কেউ বসে থাকে, তাহলে চিন্তা করো এটা কত পিপস। আচ্ছা, এটা এসএল হচ্ছে জাস্ট এলওয়ের উপরে, এই সরি হাইয়ের উপরে 130 পিপস এসএল, 920 পিপস টিপি। কি মনে হয়? তুমি ইউটিউব ঘুরে আসো, দেখো। জাস্ট ইন্ট্রাডে একটা ট্রেড। তো 120 এগুলো সেকেন্ডে সেকেন্ডে যায়, কোনো ব্যাপার না, এগুলোর জন্য এসবিটি লাগে না। এমনি নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে দেখে 120 নিয়ে যায়। তোমার কি এমনি লাইসেন্স আছে যেগুলো শিখতেছো, বা ওখানে কোনো ল্যাঙ্গুয়েজ লাইসেন্স আছে কিনা? কি এখনো তো দাদা এমন কিছু পাওয়া যায়নি যেটা বুঝি নাই। ঠিক কিন্তু আছে। একটা জিনিস বুঝতে পারিনি দাদা। বলো কোনটা? সিআইডিটা বুঝিনি। সিআইএসডি? হ্যাঁ দাদা। ও আচ্ছা, ওটা হচ্ছে তোমার কি বলে অটো ব্লকের জন্য। সবাই অটো ব্লক হিসেবে ওয়ান ক্যান্ডেল মানে সিঙ্গেল ক্যান্ডেলকে কী করে মার্ক করে। আমরা যেহেতু আমাদের মডেলে আমরা বিগত সময়ে কিছু মডেল দেখছি যেগুলো হচ্ছে মার্কেটের অর্ডার ব্লক হিসাবে। অর্ডার ব্লক মতো কি? অর্ডার ব্লক মানে হচ্ছে এমন একটা ব্লক যেখানে স্মার্ট মানির অর্ডার থাকে, বাই অর্ডার বা সেল অর্ডার থাকে, ওটাকে অর্ডার ব্লক বলে। পরবর্তী মনে করো এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, এই জায়গায় অর্ডার ব্লকের ক্রাইটেরিয়া পাওয়া গেছে, যে ডিমান্ডটা মনে করে বিজির সাথে এইভাবে ব্রেক করে উপরে চলে যায়। পরে যখন আবার এটা আস্তে আস্তে আসে, এটা এখানে যে অর্ডারগুলো আছে, এখানে এই অর্ডারগুলো নিয়ে মার্কেট আবার করে ট্রেন্ড কন্টিনিউ করে। জি দাদা। চেষ্টা বুঝছো? তো এখন দেখা যাচ্ছে মার্কেটের এমন কিছু মুহূর্ত আছে যেগুলো এক ক্যান্ডেল না, বরং কয়েকটা ক্যান্ডেল দিয়ে আসলে কি হয়, এফবিজি কয়েকটা ক্যান্ডেলকে ব্রেক করে আবার এফবিজি ক্রিয়েট করে মার্কেট কি করে। যেমন এটা একটা অর্ডার ব্লক, এটা একটা মাল্টিপল, এই যে এখান থেকে এটা পুরো একটা অর্ডার ব্লক। এটা অর্ডার ব্লক কেন? কারণ হচ্ছে মার্কেট এটা কি, তোমার এই যে এখান থেকে একটা চেঞ্জ আসছে, আবার ওই চেঞ্জ থেকে এখান থেকে বিয়ারিশ চেঞ্জ আসছে, এখান থেকে আবার বুলিশ চেঞ্জ আসছে, তাও এফবিজি সহকারে। ঠিক আছে, তাহলে এটা একটা অর্ডার ব্লক। ওই
তবে এটা হ্যাঁ এই যে এই বাংলা যেটা বলতেছি যে প্রাইজের চেঞ্জ আসছে ওইটা হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ কি তোমার ডিরেকশন, ঠিক আছে, যেটা বলা হয় ডিরেকশন হোক বা যেটাই বলো, ঠিক আছে, এটা হচ্ছে কি এই যে ডিরেকশন চেঞ্জ, বুঝছো, মানে যে কারেকশনটা আছে ওই কারেকশনের মাঝখানে পরপর যে ক্যান্ডেলগুলো একই সিস্টেমে রাখি, এই যে পরপর দুটোটাই হচ্ছে এখানে রাইট। এটা কালেকশনের মধ্যে যদি কোনো গ্রিন ক্যান্ডেল চলে আসে তাহলে ওটা ওটা না না ওটা ওইটা তখন মাল্টিপল মনে করো এখানে যে তিনটা ক্যান্ডেল, যেমন আমি একটা দেখাই, এই যে মনে করো এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল এই মাল্টিপল ক্যান্ডেল। হ্যাঁ এই যে এখানে আসছে দেখো, এই যে এখানে যে তোমার চেঞ্জটা আসছে মাঝখানে একটা গ্রিন চলে আসছে না, তখন এখান থেকে যদি গ্রিনটা না থাকতো তাহলে এটা ফুল একটা মাল্টিপল ক্যান্ডেল অর্ডার ব্লক, মানে এটা ফুল একটা অর্ডার ব্লকের জায়গায় থাকতো এই এরিয়া ফুল, কিন্তু মাঝখানে এটা চলে আসায় এই যে এটা এই যেটা চলে আসে এখন আমি শুধু এটাকে দেবো অর্ডার ব্লক, বুঝছো, এই যে মার্কেট আসছে এফবি যেহেতু আছে এটা আমার অর্ডার ব্লক আসছে সামনে করছে, কেন এখানে অর্ডার ব্লক আছে জি এফবি না থাকলে এটা ডিমান্ড, এটা কি তফাৎ আমার কিছু না, এগুলা জাস্ট নাম দিছে, এগুলো হচ্ছে আমি মানে নাম বিভিন্ন নাম যেগুলো আছে, আমি অনেক সময় নাম মুখস্থ করিও না, জাস্ট চেহারাগুলো মনে রাখতে হয়েছে, কিন্তু নামটা আমি কি আছে যাই, যাই হোক এটা আমাদের কত কত আসছে দেখো, কত পিপস আসছে, এটা তো আমার 170 পিপস। এটা তো আমার টিপি টিপি তো নিচ্ছে মনে হয়, দেখো তো রাখবো নাকি রাখবো নাকি নিচে নামাই দেবো, নিচে নামাই দিই 200 পিপস এটা না রাখেন। একটু নিচে নামাই দিই, যেহেতু এইচ ওয়ান নিচে ক্লোজিং দিছে তো পসিবিলিটি আছে আসার কি আউট হয়ে যাবে এই জায়গায়, কি বলো, কারণ এটা একটা যদি বা সিআইএসডি এগুলো হচ্ছে আর্টসাইড সাইজ, এগুলো ততই আনা, এগুলো শর্ট টাইম ফ্রেমের ছোটো টাইম ফ্রেমের, বড় টাইম ফ্রেম কিন্তু এখানে কিছুই নেই, বড় টাইম ফ্রেম দেখাচ্ছে হয়তো গেলে পরে একটা টেস্ট দিয়ে ডাউনে চলে আসবে ওইরকম দেখাচ্ছে, মানে বড় তাহলে time- বের হয়ে যাবে 180 70 পিপস অনেক আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওইটা আল্লাহর কাছে শুকরিয়া। তাহলে এগুলো যদি একটু রেকর্ড থাকে তাহলে মনে করো আমাদের কনফিডেন্সটা বাড়বে, এটা আমি নতুন ইয়ে করছি এটা মাথায়, এই জন্য কি পাওয়া যাবে দেখো তো একটু আবার, এই এখানে একটা এফবিজি হয়েছে। এফবিজি ট্রেড করছে মনে হয় যে হ্যাঁ এফবিটি তো ক্রিয়েট করছে বাট দুই তো কনফার্ম করে নাই। হুম এই যে বাট দুই তো করে নাই। এই যে 1 2 3 তো এটা একটা এসডিআর, 1 2 মানে এই যে 1 2 3 এখন যেটা টেস্টের জন্য মিটিগেশন, এমনিতে মার্কেট ডাউনে আছে, এখন আমার হচ্ছে শর্ট টাইম ফ্রেম আমি দেখতেছি একটা এসডিআর কোথায় পাওয়া যায়, এটা একটা এসডিআর মিটিগেশন, এটা এখানে একটু করেছে কিন্তু করে নাই। না না আমি তোকে এন্ট্রির কথা বলছি, এখান থেকে এন্ট্রি হয় কিনা, এই যে দেখছো টেস্টিং এর সেখানে ক্লোজিং দিছে না, এখান থেকে একটা এন্ট্রি পরে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে মার্কেট আর উপরে যাবে না, এটা ও তোমার এই যে এফবিজি আছে না, এখানে এসবিজি মডেল 3 পাওয়া গেছে না, এই যে টেস্টিং ক্যান্ডেল টেস্ট দিয়ে ফেলছে অলরেডি, হ্যাঁ যদি ভাগ্য ভালো থাকে আবার যাবে, তাহলে এখান থেকে তোমার সেল হলে এভাবে কি একটা মডেল পরে আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই, এই যে দেখো আমি বলতে চাই আপনি যে মিটিগেশন ব্লকটা ধরছেন না সেখানে কি টু কনফার্ম করছে? না না এটা তো টু কনফার্মের জন্য না, তুমি যখন এন্ট্রি দিতে যাও তখন টু দেখবে না ভাইয়া, টেস্টিং ক্যান্ডেল দেখবে তুমি, টেস্টিং ক্যান্ডেল ওপেনিং ক্যান্ডেল, এই যে মিটিগেশন ব্লক এটা আমাদের এসবিজি মডেল 3 আছে তো এখানে, এই যে এখন যদি মার্কেট এখানে টেস্ট এই করবে কত না, মিনিটের এন্ট্রি? এটা M5 H1 এর দেখো H1 এর মার্কেটটা ডাউনে আছেই এমনিতে, ঠিক আছে, H1 এটা ডাউনে আছেই, এখন যদি মার্কেট আমি যদি এখান থেকে এন্ট্রি নিই আমার স্টপ লসটা বিশাল হয়ে যাবে, সেজন্য আমি ছোট টাইম ফ্রেম এটলিস্ট M5 M15 এখানে চলে গেছি, তো এখানে কি মডেল পাচ্ছি এটা দেখবো আমি, এখানে তো মার্কেটটা এমনিতে এটা তো চলতেছে ডাউনে, এই যে M5 টা এমনিতে ডাউনে আছে, M5 M15 এই যে এসবিটি মডেল 3টা এই জায়গা থেকে যেটা একটু আগে বলছিলাম, এবং প্রিভিয়াস পিরিয়ডের উপরে এসএল হবে 50 ফিক্সের সাথে এটা, তাহলে ফার্স্ট টার্গেট থাকবে এই জায়গায়, ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে এটা এখন কাজ করবে না, দেখছো এটা কীরকম করতেছে, আমাদের টার্মিনাল কাজ করতেছে না, সেজন্য আমি মোবাইল থেকে কাজ করতে হচ্ছে, আমি এন্ট্রি নিয়েছি মোবাইল থেকে, বুঝছো এটা দেখছো এই যে এসবিটি মডেল 3 কীভাবে কাজ করছে, টেস্টিং কে টেস্ট করছে ক্লোজিং দিছে আবার টেস্টের জন্য গেছে না, আমি এখান থেকে এন্ট্রি করছি, একটা সমস্যা দেখা দিতেছে দাদা। বলো আপনারটাই তো দুই কনফার্ম করতে পারে, আমারটাতে দুই কনফার্ম করে না, আমার এটা বড় উইক ছাড়ছে। আমি তাহলে মিটিগেশন ব্লকটা পাবো না 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 কোথা থেকে? এটা তোমার মিটিগেশন ব্লক, এই যে এখানে প্যান্টটা তো প্যান্ট ড্রপ হয়েছে প্যান্টটা, এখানে তো টু কনফার্ম করে নাই। আপনি তো এখান থেকে সেল নেন না, টু কনফার্ম হয়েছে মিটিগেশন ব্লক। হ্যাঁ তো এখানে তো আমার মনিটর আমি দেখছি টু কনফার্ম হয় নাই। এখানে আপনি কিছু করতে পারেন। তোমার ইনফ্যাক্টটা একটু দেখি তো আবার, এটা না দাদা, এটা ভুলে চলে গেছে, এটা না, এটার আগেরটা। ঠিক আছে তো সব তো ঠিক আছে, একটা উইক ছাড়ছে তো, আপনি মিটিগেশন ব্লকটা ফাইনাল করতে দেখুন। আমার তো দুই হয় নাই, কোথায়, আপনি জুম করে দেখেন, এটা উইক আছে আমার মনিটরে দেখলাম। বাহ বাহ, আচ্ছা এন্ট্রিটা দেখি, এন্ট্রিটা দেখো ভাইয়া বাহ 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 এন্ট্রিটা দেখো টেস্ট করে মজা করুন। বাহ 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 বাহ, আমার টার্মিনালটা ওপেন হচ্ছে না কেন, আমার টার্মিনাল ওপেন হলে আমি আমার এন্ট্রিটা দেখাতে পারতাম, আমার এন্ট্রিটা আমি আমার এটা ইয়ে থেকে নিতে হয়েছে মোবাইল থেকে এন্ট্রিটা, আলহামদুলিল্লাহ, টেস্ট করে এক ক্যান্ডেলে 5 মিনিট নিচে। তাহলে 100 এটা হচ্ছে এটা কত পিক্স দিছে, এটা দিছে 40 পিক্সের স্টপ লস, এবং টার্গেট আমরা অলরেডি এটা যদি ফার্স্ট এই অর্ডার ব্লকে যদি ধরি অলরেডি 150 পিক্স, এটা ঠিক আছে, এটা 150 পিক্স, তাহলে দুইটা এন্ট্রি আমরা একটু আগে নিয়েছিলাম এখান থেকে একটা, এটাও 150 পিক্স, সরি এটাও 150 পিক্স যে টেস্টিং থেকে, ঠিক আছে,
এটা 150 না প্রায় 200 পিস আসছে, যাই হোক এটা একটা, এটা একটা। হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে আমাদের এখানে এসবিটি মডেল এসএল হান্টিং এর ইন্ডিসমেন্ট এসএল হান্টিং এর মডেলগুলো, এসবিটি মডেল এখানে 10 বলা যায়, 15 এ 10 বলতে পারে এটা। এখানে এসবিটি মডেল 3 দুইটা মডেল আমাদেরকে অলরেডি 300 পিস দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা তো এক ক্যান্ডেল, এটা এক ক্যান্ডেলে দিয়ে দিয়েছে। এটা এন্ট্রিটা কিভাবে হয়েছে সেটা দেখো, আমি এখন বলি, শুরু থেকে বলি একটু এন্ট্রিটা কিভাবে হয়েছে। এই তো মার্কেট ডাউনে, এই যে বস করছে মানে মার্কেট ডাউন, এখনো ডাউনে আছে, ঠিক আছে। তো এখন এন্ট্রির জন্য আমি 15 এ গেলাম, আমি 15 কি চলতেছে সেটা দেখলাম, আমি 15 দেখতেছি মার্কেট তোমার চলতেছে তাও এসডিআর, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা। এখন এখানে যে এটা চলতেছে, এই যে এসডিআর চলতেছে, এখন এই মিটিগেশন লাগে তো আবার টেস্টে যাই, তাহলে এখান থেকে এই যে এসবিটি মডেল 2 না টেস্টিং কেন গেছে এখানে শর্ট টাইম ফ্রেম থেকে, আমি এখান থেকে একটা এন্ট্রি হয়েছে। টার্গেট কতটুকু আমার এখানে এতটুকু পর্যন্ত, কিংবা আমি তো টার্গেট এমনি আমাদের H1 অনুযায়ী টার্গেট এখানেই আছে। তবে এটা ভাঙলে, প্রিভিয়াস লোটা ভাঙলে তখন এখানে আমি আশা করবো। এর মাঝখানে যখন আমি শর্ট টাইম ফ্রেমে গেলাম, দেখলাম আমার শর্ট টাইম ফ্রেমের নিচে আছে M5 এ কিছু মডেল ক্রিয়েট হয়েছে এখানে এই জায়গায়। তাহলে M5 এর অনুযায়ী আমি যদি নিই, আমার স্টপ লস থেকে ছোট হচ্ছে এবং আমি আর্লি কনফার্মেশনটা পাচ্ছি। আমি আর্লি এটা তো ঠিক, কিন্তু আমারটাতে তো দাদা মডেলটাই হলো না। আসছি, আমি আসছি। তোমার এখানে দেখো, আমার এখানে কই, আমার এখানে তুমি এখানে যেটা কি ভাবতেছো, ওই যে